প্রবাসে যাওয়ার ১ সপ্তাহ আগে যখন আমার স্বামী ব্যাগপত্র গোছাচ্ছিল, তখন আমাকে বলেছিল, "তুমি একদম টেনশন করো না। এবারে আমি বিদেশে যাওয়ার পরে তোমাকে নিয়ে যাওয়ার জন্য সব ব্যবস্থা আমি করে রাখবো।" তখন অবশ্য আমি ৪ মাসের প্রেগনেন্ট ছিলাম। আর এমন একটা সময়ে আমার স্বামী আমার পাশে না থেকে আমাদেরকে সবাইকে রেখে বিদেশে পাড়ি জমায়। ধরতে গেলে মাসখানেক আমার স্বামী আমার সাথে যোগাযোগ করেছে, বেশ ভালোই কথাবার্তা বলেছে। কিন্তু ১ মাস যাওয়ার পরে যখনই আমি তাকে কল করতাম, তখনই তাকে ব্যস্ত দেখাতো ফোনটা। এরপর বুঝতে পারলাম যে আমার স্বামী নিজে থেকেই আমার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ রাখছে না, কথাই বলছে না আমার সাথে। এরপরে দেখলাম যে তার ফোনটাও বন্ধ করে দিয়েছে, তাকে ফোনে কোথাও যোগাযোগ করতে পারছি না। আর এই ঘটনাটা আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে শেয়ার করি, তারাও তেমন কিছু আমাকে বলতে পারে না। আমার স্বামীর যত বন্ধু বান্ধব ছিল তাদের সাথে যোগাযোগ করে সমস্তটা জানার চেষ্টা করি, কিন্তু তারা কেউ আমার স্বামীর কোনো খোঁজ দিতে পারেনি। মানুষটা আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে এই খবরটাও আমি কারো কাছ থেকে শুনতে পাচ্ছি না। কোনোভাবেই আমি আমার স্বামীর খোঁজ পাচ্ছিলাম না। এভাবেই পার হয়ে গেল বেশ কয়েকটা মাস। দেখতে দেখতে আমার কোল জুড়ে আসলো আমার একটা কন্যা সন্তান। আলহামদুলিল্লাহ, এটা তো আমি অনেক খুশি হয়েছি। আমি ভেবেছিলাম আমার মেয়ে হয়েছে, আমাদের মেয়ের কথা আমার স্বামী জানতে পারলে খুব খুশি হবে। হয়তোবা আমার উপরে কোনো কারণে রাগ হয়েছে, তাই কথা বলছে না রাগ করে। মেয়ের কথা শুনলে কোনো রাগই আর থাকবে না। আমার মেয়েটা দেখতে দেখতে একটু বড় হলো, তার নামটা ভালোভাবেই আমরা রাখলাম, কিন্তু এর মধ্যেও তার কোনো খোঁজ আমরা পেলাম না। এরপরে একদিন আমি তাকে কল দিতে গিয়ে দেখি তার কলটা বেজে উঠলো। অনেকবার কল বাজলো, কিন্তু সে কলটা কোনোভাবেই রিসিভ করলো না। এভাবেই মাসের পর মাস কেটে যাচ্ছিল। আমার মেয়ের প্রথম কথা বলা, প্রথম হাঁটতে শেখা, মা বলে ডাকা প্রথম, সব কিছুই আমি একা একাই উপভোগ করছিলাম। এই সমস্ত কিছু আমার স্বামীকে দেখানোর বা জানানোর কোনো সুযোগই আমি পেলাম না। সত্যি কথা বলতে আমি বুঝতেই পারলাম না, জানতেই পারলাম না আমার স্বামী আমার সাথে এমনটা কেন করলো। কিন্তু এর মধ্যে আমার শাশুড়ি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অনেকবার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর রহমতে সেটা পেরে ওঠেনি। হঠাৎ করে আমার বাবা এসে এখান থেকে আমাকে নিয়ে যায়। বাবার বাড়িতে থাকতেছিলাম, ওখানে থাকা অবস্থায় হঠাৎ করে জানতে পারলাম আমার স্বামী নাকি দেশে ফিরছে। আমি শুনে অবাক হয়ে গেলাম। আমি শুধু জানতে চাইলাম আমার সাথে এমনটা কেন করছে সে। আমার স্বামী তো কখনোই এমন ছিল না। প্রিয় দর্শক, এই গল্পটা আমাকে একজন লিখে পাঠিয়েছে, কিন্তু আপুটা নাম প্রকাশ করতে বারণ করেছে। আসলে সত্যি কথা হলো, যারা প্রবাসে থাকেন ভাইয়ারা, তাদেরকে বলবো বউদেরকে প্লিজ ঠকাবেন না। আর আমি সবসময় দোয়া করি প্রবাসে যারা থাকেন, কষ্ট করেন, ওই দূর প্রবাসে সবাই সবসময় ভালো থাকেন। এমন অনেক কথাও শুনেছি যে বাড়িতে একটা বউ রেখে তারা প্রবাসে গিয়ে আরও একটা বিয়ে করে সেখানে তারা সংসার করে, কিন্তু এটা করা একদমই উচিত নয় ভাইয়ারা। যারা এমন কাজটা করেন দয়া করে এটা করা থেকে বিরত থাকবে। আর আশা করবো যে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবে। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে হলে কিন্তু আপুর সাথে থাকতেই হবে, মিস করা যাবে না। আল্লাহ হাফেজ।